أخرى ورتل القرآن ترتيلا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আজকে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত দাখিল মাদ্রাসা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন, পত্রগ্রামের মুরব্বিয়ান, পত্রগ্রামের তরুণ প্রজন্মের সদস্যবৃন্দ, বিশেষ করে আমার সহকর্মীবৃন্দ উপস্থিত রয়েছেন, পত্রগ্রামের নজওয়ান এবং আমার সামনে উপবিষ্ট আমার ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে তার কালামুল্লাহ শরীফের খিজমতের জন্য একীভূত করেছিলেন। আমরা প্রথম রমজান থেকে আজকে 27 রমাদান পর্যন্ত এক জায়গায় একত্রিত হয়েছিলাম। উদ্দেশ্য আমাদের একটাই ছিল, আমরা কোরআনুল কারীম শুদ্ধভাবে তিলাওয়াত করব, আমরা যারা এসেছিলাম শুদ্ধভাবে আমরা পড়াবো। এই মনস্তকে সামনে রেখে আমরা কোরআনুল কারীমের খাতিব হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। সম্মানিত সুধী, আমি একেবারে অযোগ্য, কিন্তু আমার মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে দেওয়া এই মকবুল হাত থেকে প্রদান করা যে খেদমতটা আমাদের হাতে তুলে দিয়েছিলেন, সেই খেদমতের একজন খাদিম হিসাবে আপনাদের এখানে বিগত 26টা দিন অতিক্রম করেছি এবং যে সময়টা অতিক্রম করেছি অন্যান্য মাসের চেয়ে হাজার কোটি গুণ সম্মানিত একটি মাস, যে মাসের সাথে অন্য মাসের কোনো তুলনা হয় না, যে মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছিলেন, সেই গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট একটি মাসে আপনাদের সামনে ছিলাম। আপনাদের অত্র গ্রামের, অত্র এলাকার সন্তানদেরকে আমাদের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে আমরা পড়াতে চেয়েছি এবং পড়িয়েছিলাম। এই পড়ানোর মধ্যে, আপনাদের গ্রামের চলাফেরার মধ্যে, কথাবার্তার মধ্যে যদি আমি এবং আমার শিক্ষক মহোদয়গণের কাছ থেকে কারো মনে আঘাত লেগে থাকে, কষ্ট পেয়ে থাকেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দু একটি কথা বলতে চাই শুধু কোরআনের খেদমতের উদ্দেশ্যে। অনেক জায়গায় আসলে হাতে গোনা 4-5টা প্রতিষ্ঠানে আমি পড়িয়েছি, দীর্ঘক্ষণ ছিলাম। যিনি আমাকে এখানে রেফার করেছিলেন মাওলানা জিল্লুর রহমান সাহেব। দ্বিতীয়ত আমার পরিচয় হয়েছে অত্র প্রতিষ্ঠানের কিন্ডারগার্টেন বিভাগের প্রধান শিক্ষক জনাব রেশাদ আহমদ স্যারের সাথে। আমি আবেগ আপ্লুত হয়েছি, একজন জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু কোরআনের প্রতি এত আবেগ, আল্লাহ রসুলের প্রতি এত মহব্বত, উনার যে ত্যাগ। হাবিব ভাই বলেছেন যে সকাল 7টার সময়, যে সময়ে শিক্ষকগণ ছাত্রদেরকে তদারকি করার কথা, সেই সময়ে রেশাদ স্যার সময় দিয়েছেন। আমরা উনার অবর্তমানে সব সময় কথা বলতাম। আমি প্রায়ই বলেছি যে আল্লাহ তাআলা উনাকে যেন জাযায়ে খায়ের দান করেন। উনি যে কোরআনের প্রতি ভালোবাসা দেখান, ছাত্রের প্রতি যে যত্নশীল, আন্তরিক, এটা যেন কিয়ামত পর্যন্ত, উনার মরণ পর্যন্ত যেন আল্লাহ তাআলা এটাকে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। আমাদের মুয়াজ্জিন ভাই সবাই উনাকে ভাই বলেন, সম্বোধন করেন। আসলে আমিও কোনোদিন উনাকে হুজুর বলিনি, অন্যান্য শিক্ষকদেরকে আমি হুজুর বলেছি, কিন্তু উনাকে আমি প্রায় সময় ভাই বলতাম। আমার ভালো লাগতো উনার
অনেক বিষয় দেখে আজকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা আমি বলে ওনাদেরকে শরম দিচ্ছি না। আমি আমার বাড়ি জগন্নাথপুরে, আপনাদের এলাকার মেহমান হিসাবে আমি এসেছি। আমার বর্তমান অবস্থান টাউনে, মেজরটিলে আমার বাসা। তো আমি আপনাদের মেহমান হিসাবে যে কথাগুলো আমি আমার মন থেকে বলছি, এগুলা কোনো কাউকে খুশি করার জন্য নয় বা কাউকে কোনোভাবে ছোট বা বড় করার জন্য নয়, আমার মন থেকে কথাগুলো বলা। যেহেতু আমি আপনাদের মেহমান, 26 দিন আমি ছিলাম, আজকে 27 দিন। হয়তো যদি আমি সময় পাই ইফতারের আগেই আমি চলে যাব, নতুবা ইফতার করে আমি চলে যাব। একটা সময় আমি কিন্তু আজকেই চলে যাব। আপনাদের এখানে এসে যে কয়েকটি বিষয় আমাকে বেশি অভিভূত করেছে, আলিম সমাজের প্রতি আপনাদের এলাকার মানুষের যে একটি মহব্বত, একটি ভালোবাসা, একটি আন্তরিকতা, খুবই আবেগ আপ্লুত হয়েছে আমি। এবং এই তুরুকবাগ গ্রাম প্রায় শতভাগ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতে ছোঁয়া তালামিদে ইসলামিয়া আল ইসলাম দারুল কিরাতের সবাই ভক্তবৃন্দ মানুষ। আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এক ভাই বলেছেন, আমি নাম ওনার জানি না, যে সকালবেলা ওনার ঘুম ভাঙে কোরআনের আওয়াজ শুনে শুনে, এবং এই আওয়াজ শুনে ওনার মনটা ভরে যায়। আলহামদুলিল্লাহ। অনেক গ্রামে আমরা দেখি বড় সাহেব কিবলা রুটিন দিয়েছেন 8:30টায়, কিন্তু দারুল কিরাতের মস্ক শুরু হয় 9টায়। এলাকার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যার জন্য গ্রামবাসী এবং দারুল কিরাতের কমিটি টাইম নির্ধারণ করে দিয়ে প্রধানকারী সাহেবকে যে আপনি 9টায় শুরু করবেন। কিন্তু তুরুকবাগ গ্রামে কোরআনের আওয়াজ শুনে কোনো মানুষের ঘুমে ডিস্টার্ব হয় নাই। কোরআনের আওয়াজ শুনে তুরুকবাগ গ্রামের কোনো মানুষের অসুবিধা ঘটে নাই। কোরআনের আওয়াজ শুনে এই তুরুকবাগ গ্রামের মানুষের হৃদয়, মন উজাড় এবং ভরে গেছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি সময় নষ্ট করছি না। অনেক কিছুই বলার ছিল, অনেক কিছুই বলতে চাই। আজকে বিদায় বেলা, তো ভিতরে অনেক স্মৃতি 26 দিনে এড হয়েছে। আজকে হয়তো বললে আরো বেশি ভালো হতো, কিন্তু এই দু একটি কথাই, যে কোরআনের আওয়াজ শুনে যাদের ঘুম ভাঙে, যাদের ভালো লাগে, যাদের অন্তর প্রফুল্লিত হয়, যাদের অন্তরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়, বলতে হবে ওরা নির্দ্বিধায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমের মানুষ, ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি সবার প্রতি আমার শ্রদ্ধা রেখে, সবার প্রতি আমার ভালোবাসা রেখে আমি আমার কথাকে একান্ত করছি। এবং এই 26 দিন ওই সেন্টারের প্রদানকারীর দায়িত্ব নয়, আমি আপনাদের এলাকার এই সেন্টারের একজন খাদিম হিসেবে ছিলাম। হয়তো ডিজিগনেশন অনুযায়ী আমার নামের শুরুতে ছিল প্রদানকারী, কিন্তু এখানে সবাই আমরা কারি ছিলাম। সবাই আমরা সাহেব কিবলার কাছ থেকে কোরআনকে শিক্ষা গ্রহণ করেছি, কোরআনের শিক্ষা নিয়েছি। আমরা সবাই কারি হিসাবে ছিলাম, আমরা কোরআনের খেজমতগার হিসেবে ছিলাম। ময়দানে মাশরে যেন আমরা আমাদের নামটাকে একজন কোরআনুল কারি, কোরআনুল কারীমের খেজমতগার হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই কোরআনের শিক্ষা দিতে গিয়ে অনেক সময় আমি তোমাদেরকে হয়তো কটু কথা বলেছি, আমি তোমাদেরকে অনেক হার্ড লাইনে যেতে হয়েছে। যদি আমার কাছ থেকে, আমার ব্যবহারে, আমার কথাবার্তায় কারো মনে আঘাত লেগে থাকে, কষ্ট পেয়ে থাকেন, আমাকে স্বীয় উস্তাদ মনে করে, স্বীয় বাবার সমতুল্য মনে করে মন থেকে এই কষ্টগুলো দূর করে আমার জন্য দোয়া করবেন, এবং সব সময় দোয়ার মধ্যে উস্তাদদেরকে ইয়াদ রাখবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এটাই কামনা করি, আমার ছাত্রছাত্রী বৃন্দের সামনের জীবন যেন উন্নত হয়, সামনের জীবন যেন কল্যাণকর হয়। আমার মুর্শিদ কিবলার এই রেখে যাওয়া মকবুল খেজমত যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। যারা এই প্রতিষ্ঠান এত সুন্দর করে, সুচারুরূপে, এত পরিপাটি করে, ডিসিপ্লিন ভাবে রেখে গেছেন, যারা এই দুনিয়া থেকে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
যারা জীবিত আছেন তাদের নেক হায়াত কামনা করছি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথাকে ক্ষান্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।